নমস্কার বন্ধুরা, পাপি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো হচ্ছে তেলা কচু শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবো, আর দয়রা কলা ভাজা করবো। দেখবা কিরম করে আমি ভাজা করি, ওরম করে তোমরাও ভাজা করবা। আর হচ্ছে মাছ দুধমান কচুর পাতা দিয়ে মাছ দিয়ে ভাজা করব। তা কী করে ভাজা করতেছি চলো দেখবা। তেলা কচুর আগা কত সুন্দর আগা, তাই দেখো। এই দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি রানবো। 3টে ছোট মাগুর মাছ নিয়েছি, একটা শিঙি মাছ নিয়েছি, আর ছোট ছোট 5টা তেলাপিয়া মাছ নিয়েছি। ছোট মাছ দিয়ে এই তেলা কচুর আগা দিয়ে তরকারি রান্না করবো। কত সুন্দর আগা দেয়। তা আমি এই ভিতরে এই পাতার এখানে এখানে কি ওটারে কি বলে তো জানি না, ওটারে কি বলে। ওইগুলো আমি সাফাই করে নিয়ে আইছি, একদম পরিষ্কার করে নিয়ে আইছি একদম ঘরের থেকে। এখন শুধু কাটবো, পাতা করে একটু ছাড়াই ছাড়াই নেবো। এত সুন্দর পাতা মানে তেলা কচু হয়েছে। প্রথমে সাফাই করে নিলে কাটতে আর আরাম একদম। কড়াই বসাই দিছি, কড়াই গরম হতে হতে আমি হচ্ছে রসুন বাইছে নিই। আজকে লেটও হয়ে গেছে রান্না বান্না করতে, আর একা রাতে তো সব কিছু করতে হয়। এই মাছ দিয়ে তেলা কচু শাক রান্না করব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি। বন্ধুরা আমি হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তোমাদের তো দেখানি হলো না, আমি তেলটা দিয়ে দিচ্ছি, তোমরাও তেল দিও। আর এই যে হচ্ছে মাছে হলুদ লবণ লাগাই নিচ্ছি। হলুদ লবণ তো দিয়ে দিয়েছি, সেটা তো দেখাতে পারিছি, কিন্তু তেলটা দেখাতে পারিনি। তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। দয়রা কলা আমি তো কাটিছিলাম, আমাদের ঘরেরই দয়রা কলা। তা তরকারি খাইছি, কত খাবো তরকারি। তাই আজকে আমি এরকম গোল গোল করে আমি বাড়িও ভাজা করছি, অনেক সুন্দরই লাগে। তোমরাও এরকম দয়রা কলা এরকম গোল গোল করে তেলে ভাজা করবা। তারপর তরকারির থেকে এই কলা ভাজা বেশি ভালো লাগছে। মানে তরকারি যে মাছ দিয়ে যে তরকারিটা রান্না করো, এই তরকারির থেকে কলা ভাজা করে খাইয়ে দেখবা, এত সুন্দর লাগে। প্রথম দিনকার আমি একটা কলা ভাজা করছি, তা আমাদের হচ্ছে না। মাছও ভাজা হচ্ছে, এদিকে কলা কাটাও হচ্ছে। তাই মনে করলাম যে তরকারির থেকে এই কলা যদি একটু ভাজা করে খাই। মাছ আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। মাছ আমি তুলে নিচ্ছি। কলাতে আমি হলুদ লবণ লাগাই নেব। হলুদ দিয়ে দিচ্ছি,
যেরকম বেগুন ভাজো ওরকম ভাজা করবা। হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবারে আমি কলা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে একদম অল্প মশলা, আমার অল্প একটু মশলা লাগবে। হচ্ছে ধুইনা জিরা, এই হচ্ছে 3-4 কোয়া রসুন, এইটুখানি আদা, এইটুখানি এই কটা চারটে হচ্ছে লঙ্কা, অল্প একটু মশলা লাগবে। আমি একটু বাটি নিই। মশলা বাটতে বাটতে ওদিকে আমার কলা ভাজাও হয়ে যাবে। কলা ভাজা হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। দেখো কত সুন্দর করে কলা ভেজে নিচ্ছি। আর এই কলা, একটা কলা হবে, দুটো কলা হবে, আর একটা মাছ ভাজা নেবা। দেখো খাইয়ে দেখো কত সুন্দর লাগে। বন্ধুরা আমার কলা ভাজা হয়ে গেছে। এই যে কলা ভাজা করে নিচ্ছি। এবারে তেলা কচু শাকের তরকারি রান্না করে নেব। আমি জিরে দিয়ে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি। রসুন ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি শাক দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। তেলা কচু শাকে জল ঢেলে দিচ্ছি। আর তোমাদের একটা কথা বলতেছি, আমি লঙ্কা দিচ্ছি, তোমাদের দেখায়নি। এই দেখো লঙ্কা দিয়ে দিচ্ছি। দুধমান কচুর পাতা, এই পাতার ভিতরে দিয়ে, এই হচ্ছে দুধমান কচুর পাতা, এই হচ্ছে এই পাতার ভিতরে আমি হচ্ছে আজকে মাছ ভাজা করব। তো এই যে হচ্ছে তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছ তো অনেক পাইছি, তোমরা তো দেখিছো, তোমাদের তো আমি দেখাইছি। ফ্রিজে রেখেছি 4 জন মানুষ। তো তেলাপিয়া মাছ কাটে ফ্রিজে রেখে দিচ্ছিলাম। সেই তেলাপিয়া মাছ দিয়ে আর এই যে কচুর ডাগা দিয়ে, কচুর ডাগা না কচুর পাতা দিয়ে আমি ভাজা করব। আর মশলা তো ওর জন্যই আমি বাটা করেছি, তা বেশি মশলা লাগবে না। এই কড়াই মাছ তো এতে মশলাই আমার হয়ে যাবে। তরকারি ফুটে গেছে, আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। তেলা কচু শাকের তরকারি হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। তরকারি হয়ে গেছে, আমি নামাই নিচ্ছি। মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে একটুখানি ভাজা করে নেব মাছটা।
এই মাছ ভাজায় আমি হচ্ছে সাদা তেল দিচ্ছি। আমি তোমরাও সর্ষের তেল দিলেও দিতে পারো, সাদা তেল দিলেও দিতে পারো, কিন্তু আমি মশলা যখন মাখাবো তখন হচ্ছে আমি সর্ষের তেল দেবো। এখন আমি মাছটা ভাজা করতেছি, আমি সাদা তেল দিয়ে মাছ ভাজা করতেছি। তেল আমার সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে কি মশলা বাটিছি তোমরা তো দেখিছো। আর আমি একটু পেঁয়াজ কুচাই নিচ্ছি, পেঁয়াজ বেশি দেইনি, বেশি মাছ তো না, এই জন্য পেঁয়াজ আমি আদা নিচ্ছি। আমি ওতে হলুদ নিচ্ছি, লবণ নিচ্ছি, মাছের লবণ নিচ্ছি, বেশি লবণ নেব না, হালকা নেব, দিয়ে দিচ্ছি। এবারে আর এই কাশ্মীরি লঙ্কা কালারের জন্য অল্প একটু নিয়ে নিচ্ছি। এবারে মশলা আমি মাখাই ওই জায়গায় রেখে দিচ্ছি। এবারে মাছটা আমি উল্টাই নিই, বেশি ভাজা করব না, হালকা করে একটু ভাজা করব। কাঁচা দিলেও হয়, কিন্তু আমি আজকে কাঁচা দেবো না, আমি আজকে মাছটা ভেজে দেবো। হালকা করে এই পিঠে ভাজা হয়ে গেছে, আমি এই পিঠটা একটু হালকা করে ভাজা করে নেব। ভাজা করে নিচ্ছি। একটার সাথে একটা আবার জয়েন্ট হয়ে গেছে। মাছ আমি নামাই নিচ্ছি। এবারটা মাছ এরম করে আমি মশলা মাখাই নেব। এরম করে পাতা এরম করে ব্যাটারটা করে জয়েন করে নেব। আমি এর ভিতরে তো মাছ দিয়ে আমি প্যাক করে নিচ্ছি। এবারে সুতো দিয়ে ভালো করে বাঁধতে দেবো। এরম করে আমি সবকটা হচ্ছে বাঁধতে নেব। আমি এদিকে কড়াইও বসাই দিচ্ছি। এই যে কড়াই বসাই দিচ্ছি, তেল গরম হতে লাগুক, তার ভিতরে আমি বাঁধতে নেব। কড়াইতে তেল আছে, আমি মাছ ভাজা করেছি। আমি এই মাছ এগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে লিবা লিবা জালে ভাজা করতে হবে। আমার ভাজা হয়ে গেছে।
হয়েছে মা? টেস্টি হয়েছে। বন্ধুদের মাছটা বের করে একটু দেখাও। কচু পাতা দিয়ে ভাত মাখায় খাচ্ছি, মাছটা খাও। তেলা কচুর শাকের তরকারি রান্না করছি। ছেলেও খাবে না, ওই মাছ দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। ও কাছে আমি ও আর খাবো না। তা কী রান্না করছে তোমরা তো দেখেছো। এটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা লাইক করে দেবেন। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।